नमस्कार बंधुरा रमा स्टाइल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आज आमी बानाबो एकटा ठाकुर बाड़ीर रेसिपि। सामनेई आसछे 25शे बैशाख कविगुरु रवींद्रनाथ ठाकुरेर जन्मदिवस। सेई उपलक्षे आजके आमी एकटा ठाकुर बाड़ीर रेसिपि बानाबो। तो एई रेसिपिटा किन्तु आमादेर गरमेर जोन्नो आमादेर सकलेर शरीरेर पक्षे खूबई स्वास्थ्यकर और एटा खूब कम समयेर मध्य एकटा स्वास्थ्यकर रेसिपि बेने जाय। तो তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি এই সবজিটা কি বানাচ্ছি। আজকের আমার রেসিপিটা কি, মরিচ ঝোল বানানোর জন্য এখানে আমি সবজি নিয়ে নিয়েছি কুমড়ো, পটল, ঝিঙে, আলু, রাঙা আলু আর একটু মিষ্টি কুমড়োর ডাঁটা আছে। এবারে এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব, দুটো কাঁচা লঙ্কা চেরা আছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব। এবার আমি রাঙা আলুটাকে দিয়ে দেব, এরপরে আলুটাকেও দিয়ে দেব। এবারে এই সবজিটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেব পটলটাকে, পটল আর মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিচ্ছি। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক দেবে আর আমার ভিডিওগুলো খুব বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবে। এবার একটু আমি সবজিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, সবজিটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এবার ঢাকাটা খুলে আমি সবজিটাকে একটু নাড়াচাড়া করে দেখে নেব। এবারে নাড়াচাড়া করে আমি ঝিঙেটাকেও এবারে এই সবজির মধ্যে অ্যাড করে দেব। ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করে এটাকে একটু আমি হালকা করে একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখে নেব আর একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি যে কুমড়ো ডাঁটাটা কেটে রেখেছিলাম কুমড়ো ডাঁটাটাকেও দিয়ে দেবো, এটাকেও দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেব ডাঁটাটা এই সমস্ত সবজিগুলোকে। এবার ঢাকাটা খুলে আমি দেখে নেব সবজিগুলোকে। এবারে আমি এতে দিয়ে দেবো সমস্ত যে মশলাগুলো লাগবে। লবণ দিলাম স্বাদ অনুসারে আর দেব আমি চিনি, একটু কালো একটু গোলমরিচের গুঁড়ো। এবারে এটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দেবো একটু দুধ, পরিমাণ মতো একটু আমি দুধ দিয়ে দিচ্ছি এতে। এটা যেহেতু এটা মরিচ ঝোল, একটু এটা ঝোল ঝোল হবে সবজিটা, তো আমি এতে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি সবজিটাকে ঢাকা দিয়ে দেব। সবজিটাকে ঢাকা দিয়ে এবার যে এর যে মেন মশলাটা, এবার মশলাটা তৈরি করে নেব। এদিকে নিয়ে নিয়েছি আমি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেবো। এটা যেহেতু সাবেকি রান্না তাই আমি এটা মিক্সির ব্যবহার করব না এখানে, এটা আমি শিলেই বেটে মশলাটাকে রেডি করে নেব। তো মশলাটা আমার রেডি করা হয়ে গেছে। এবারে আমি সবজিটাকে দেখে নেব। সবজিটা অনেকটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি মশলাটাকে সবজির মধ্যে অ্যাড করে দেব। এবার সবজিটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু দেখে নেব সবজিটা কতটা কি সিদ্ধ হয়েছে। আলুটা আর একটু সিদ্ধ হবে, এবারে আমি আর একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব। সবজিটা মোটামুটি আমার হয়ে এসছে। এবারে আমি এতে একটু ঘি অ্যাড করে দেব। দেখো সবজিটা সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রায়। এই সবজিটা খুব একটা বেশি ঘাটাঘুটি হবে না, সবজিগুলো গোটা গোটাই থাকবে। তো এবারে আমি ঘি দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণে ঘি দিয়েছি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে সবজিটাকে নামিয়ে নিই। তো রেডি হয়ে গেল আমার মরিচ ঝোলের রেসিপি আজকের। তো এটা ঠাকুরবাড়ির একটা রান্না, গরমের দিনে ভীষণই সুস্বাদু। আর এটা কোনো রকমের মশলাতে ইউজ হয় না, সামান্য একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু তেল ঘি, এই দিয়ে কিন্তু এই রান্নাটা ভীষণই টেস্টি লাগে। আর এই সময় এই রান্নাটা খাওয়া আমাদের সকলেরই শরীরের পক্ষে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য টাটা।